তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা এসছি আজকে, এটা আমার দিদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর আমার দিদি যাচ্ছি ঘুরতে। তা আমি রেডি হয়ে গেছি, আমি দিদির জন্য ওয়েট করছিলাম। তো দিদি বললো রেডি হয়ে গেছে, তা আমি যাচ্ছি নিচে। দিদি ফোন করেছিল, দিদি বলল যে এখনও ও রেডি হয়নি, তা আমাকে একটু ওয়েট করতে বললো যে একটু ওয়েট করো, আমি রেডি হয়ে কল করছি। তো দিদি কল করলে তারপর বেরোবো। তো এখন ভাবলাম যে কয়েকটা ছবি তুলে নিই, তাই ছবি তোলার জন্য ছবি তুলবো কয়েকটা। সো দিস ইজ মাই ফুল লুক গাইজ, হোপ ইউ লাইক মাই লুক অ্যান্ড মেকআপ। This is my makeup. Not so good because I'm not a professional makeup artist. But चल जाता है। दीदी एखनी फोन करेছিল, বললো যে নিচে নাম। তো আমি যাই, নিচে নামছি। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। নতুন একটা জায়গা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি, একটা রেস্টুরেন্ট। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো ওখানেই যাচ্ছি। তো সব কিছু ওখানে গিয়ে জানাচ্ছি, বলছি যে কেমন কী খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন বা এভরিথিং। ওকে, সো স্টে টিউনড। ওকে, তো কোথায় যাচ্ছি সে বিষয়ে একটু বলি। তো দিদি আমাকে কিছুদিন ধরে বলছিল যে একটু ভিলাজ ব্যাঙ্কুয়েটে যাবে। তো আমার পার্সোনাল কিছু রিজনের জন্য যাওয়া হচ্ছিল না। তো দিদিকে আজকে বললাম যে আজকেই চলো দিদি, তো ওটার জন্যই যাচ্ছিলাম। তো হ্যালো গাইজ, তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা এসছি আজকে ভিলাজ ব্যাঙ্কুয়েট রিসর্ট। তো এখানে এসে সব থেকে আগেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স দারুণ। এবার মেনু কার্ডটা একটু ঘুরিয়ে দেখায়। দাম যে খুব বেশি তা বলা চলে না, কিন্তু কিছু কিছু জিনিসের প্রাইসটা তুলনামূলক একটু বেশি। আমরা স্টার্টার্সে অর্ডার দিলাম ফিশ ফিঙ্গার, যেটা খেতে খুবই ভালো ছিল। তারপর মেন কোর্সের অর্ডার দিয়ে বসলাম ওয়েটিং লিস্টে। আমরা আগে থেকে ডিসাইড করে এসেছিলাম যে আর কিছু খাই চাই না খাই, বাসন্তী পোলাওটা খাবই। কিন্তু আনফর্চুনেটলি আজকেই বাসন্তী পোলাওটা অ্যাভেলেবেল ছিল না। সেজন্য দিদি আর আমি ডিসকাস করছি যে আর কি খাওয়া যায় ওটা ছাড়া। তো ভাবলাম যে চিকেন বিরিয়ানি আর মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দেব। বাট চিকেন বিরিয়ানিও অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমাদেরকে মাটন বিরিয়ানি নিতে হলো। তার সাথে চিকেন দো পেঁয়াজা। ফ্রাইড রাইসের কথা যদি বলি তো এটা খেতে খুবই সুন্দর ছিল, বাট এর সাথে যে চিকেনটা ছিল ওটা অত ভালো ছিল না। চিকেনের পিসটা ছিল খুবই সলিড আর খেতেও অত ভালো না। বাট এখানকার বিরিয়ানিটা আমি বলবো মাস্ট ট্রাই। মাটনের পিসটা এত জুসি, এত নরম, আলুটা এত নরম, রাইসটা এত সুন্দর, সমস্ত কিছু পারফেক্ট। মানে মাটন বিরিয়ানিটা এখানকার বেস্ট আমি বলবো। দিদি আর আমি ওটাই ডিসকাস করছিলাম যে মাটন বিরিয়ানি অর্ডার দেওয়াটা আমাদের বোধহয় বেস্ট ডিসিশন হয়েছে, এত সুন্দর। এবার আমরা নিলাম একটা করে কোক। এবার আসি লোকেশনের কথা। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, যেটা প্রথমেই বললাম, আর পিক ক্লিক করা বা ভিডিও করার জন্য বোধহয় এই জায়গাটা একদম পারফেক্ট। তো আমাদের ঘোরাফেরা সব হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। এটা আমার দিদি, হাই বলো, হাই বলো। এটা হচ্ছে প্রাচী, আমার বোন। প্রাচী, সে হাই।
একটু ভালো করে। প্রাচী একটু অফেন্ড হয়ে গেছে কারণ একটু বকা খেয়েছে দিদির কাছে ছবি তুলে না দেওয়ার জন্যে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাই গাইস। আমরা এখন ঘোরাটোরা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কথা হচ্ছে। প্রাচী একটু বকা খেলো প্রাচী, এবার আমরা একটু বাড়ি যাচ্ছি, একটু না পুরোপুরি। যাই বলো, টাটা টাটা গাইস। হ্যালো এভরিওয়ান, তো আমি বাড়ি চলে এলাম। ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি, এখন মেকআপটা রিমুভ করতে হবে। তো সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, যে খাবার দাবার কেমন, অ্যাম্বিয়েন্স কেমন। তো তোমাদের যদি পছন্দ হয় তো একবার ভিজিট করতেই পারো জায়গাটা, নিঃসন্দেহে ভালো একটা জায়গা। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।